আলাইকুম। নতুন কারিকুলামের মূল্যবোধের যে বিষয়বস্তু আছে, আজকে আমরা ম্যামে একটা বিষয় আমাদের দেখাই দেবে। যে বিষয়টা হলো, এইখানে একটা জিনিস দেওয়া আছে, এই জিনিসটার মাধ্যমে বাচ্চারা কি শিখতে পাইতেছে সেটা আমাদের ম্যাম সুন্দরভাবে উপস্থাপন করবে। আমরা ম্যামের কাছ থেকে এটা শিখে নিই যে ম্যাম এটা আসলে আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন, আমার মাধ্যমে অন্যান্য স্টুডেন্টরাও শিখতে পাবে। আপনি একটু যদি আমাকে কাইন্ডলি এটা একটু বুঝিয়ে দিতেন। এখানে একটা মুরগির ঘর দেওয়া আছে। এখানে একটা মুরগির ঘর দেওয়া আছে। এটা হলো যে আমাদের কি বসবাসের জন্য কি প্রত্যেকটা প্রাণীরই একটা আবাসস্থল দরকার হয়। মানুষ হোক, পশু পাখি হোক, সবারই দরকার। এখানে একটা মুরগির ঘর দেওয়া আছে। এটা এলোমেলো থাকে, মানে পাজল টাইপের। বাচ্চারা করে কি, এই যে একটা বইয়ের ভিতরে এটার পূর্ণাঙ্গ ছবিটা দেওয়া আছে। ওরা আসলে আসলে এগুলো এলোমেলো থাকে, এই ছবিতে থাকে। ওরা এসে এটাতে মিল করে। আর এটা শিক্ষা হলো যে আমাদের কি প্রত্যেকটা পশু পাখির একটা আবাসস্থল, নিরাপদ বাসস্থান দরকার। আমরা শুধু নিজেদের বাসস্থান তো রাখবোই, পশু পাখিদের জন্য আমরা একটা বাসস্থানের ব্যবস্থা করে দেব। যদি কোনো রকমের আমার প্রতিবেশীর বা আমার গৃহপালিত কোনো পশু পাখির যদি আবাসস্থলের কোনো আহ বিঘ্ন ঘটে বা কোনো যদি মেরামতের দরকার, আমরা অবশ্যই কি করবো, আমরা সবাই কি এগিয়ে যাই সেটাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। ম্যাম একটা ভালো জিনিস উপস্থাপন করছে। এটা হলো নতুন কারিকুলামের তৃতীয় শ্রেণীর। আমরা তৃতীয় শ্রেণীর একটা বিষয়বস্তু আছে, সেটা হলো আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য। এই পার্থক্য ওরা আসলে প্র্যাকটিক্যালি কোথাও দেখে না এবং প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝেও নাই। আমরা আসলে এখানে প্র্যাকটিক্যালের মাধ্যমে জিনিসটা আমরা শিখতে পারতেছি যে আবাসস্থলের কেন প্রয়োজন এবং আশ্রয়স্থলের কেন প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আবার একটু দেখি জিনিসগুলো ওরা কিভাবে শিখবে। এগুলো সম্পূর্ণ এলোপাতাড়ি থাকবে। আর এটাকে আমরা কি করতে হবে, ওদের এগুলো সবই কিন্তু আমাদের পাজালের আকৃতি, সব এলোপাতাড়ি থাকে। এটা আমাদের কি করতে হবে, ওদের আসে মিল করতে হবে। যদি ওরা হাতে কলমে বা হাতের মাধ্যমে শেখে, নিজে মিল করে আনন্দ সহকারে বিষয়গুলো, তাইলে কিন্তু ওদের সহজেই জিনিসগুলো মনে থাকবে। এখানে কিন্তু ম্যাম আমাদের দেখাইতেছে বিষয়টা। ম্যাম আমাদের একটু আবার একটু এলোপাতাড়ি করে দেখাই দিলে, মানে গুছিয়ে দেখাই দিলে সুন্দর হতো জিনিসটা। মিল করে দেখান তো আমাদের ম্যাম।